বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে পড়ছিলাম রকাইজুন নাহদা ওয়া মুকাওবিমাতুহা এর প্রথম স্তম্ভ অর্থাৎ আসরে নাহদার আরবি সাহিত্যের জাগরণের ক্ষেত্রে মূল স্তম্ভ হিসেবে ছিল চারটা: তিবাআত, সিহাফা, বাআসাত ও তারজামা। এর মধ্যে তিবাআতটা গতকালকে শেষ হয়েছিল, তো আজকে পড়বো ইনশাআল্লাহ সিহাফা। তো এই সিহাফাটা তিবাআত হোক সিহাফা হোক, প্রত্যেকটার মধ্যে কয়েকটা বিষয় মনে রাখার জন্য আগে বলছিলাম। তো সিহাফার মধ্যে এই বিষয়টা মনে রাখতে হবে, সিহাফাটা মিশরে কিভাবে আসলো, যেমনি ভাবে তিবাআতটা কিভাবে আসলো, কার মাধ্যমে প্রকাশ পেয়েছিল, আমরা পড়ে আসছিলাম তিবাআতের মধ্যে, তাই না? ঠিক তেমনি ভাবে এই সিহাফাটা কিভাবে আসলো মিশরে, মিশরবাসীরা এটা কিভাবে জানলো, এর একটা সংক্ষিপ্ত ইতিহাস পড়বো প্রথমে। এরপরে পড়বো হচ্ছে মিশরের সর্বপ্রথম পত্রিকা সহিফা। সহিফা হচ্ছে পত্রিকা। সর্বপ্রথম পত্রিকা কোন ছাপাখানা থেকে ছাপা হয় এবং কার আদেশে ছাপা হয়। তাহলে দ্বিতীয় বিষয় পড়ব হচ্ছে সর্বপ্রথম পত্রিকা কার আদেশে ছাপা হয়, কোন ছাপাখানা থেকে ছাপা হয়। আচ্ছা, মোটামুটি এই দুইটা বিষয় আগে মাথায় রেখে এরপরে চলবো আমরা। এরপর যখন সর্বপ্রথম পত্রিকা ছাপা হয়, সর্বপ্রথম পত্রিকা ছাপানোর পরে আরো কোন কোন বিষয় নিয়ে এই সিহাফার মধ্যে, সিহাফা সম্পর্কে মাতবার মধ্যে ছাপা হয়, ঠিক আছে, ছাপাখানায় ছাপা হয়, এই বিষয়গুলো বিস্তারিত একটু পড়ার চেষ্টা করব। এরপরে পড়বো আমরা সিহাফার পরে মাজাল্লা। মাজাল্লা মানে ম্যাগাজিন। সিহাফার পরে সর্বপ্রথম মাজাল্লা কোনটা প্রকাশ পেয়েছিল এবং সেক্ষেত্রে কারা সহযোগিতা করেছেন বা কাদের মাধ্যমে কোন বিষয়ে প্রকাশ পেয়েছিল, এই বিষয়টা পড়বো। এটা হচ্ছে তৃতীয় বিষয়। সিহাফা আলোচনাটা সহজই মোটামুটি। সিহাফা ২ নম্বর রকাই সিহাফা। তো প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে সিহাফাটা মিশরবাসীরা কিভাবে জানতে পারলো। দেখেন এবার থেকে বলছি আরফাল মিসরিয়ুন আস-সিহাফা লিআউয়াল মাররা মা মাজিইল হামলাতিল ফ্রান্সিয়্যাতি। ফ্রান্স মিশরে হামলা করার সময় মাসরিরা এই সিহাফা সম্পর্কে সর্বপ্রথম জানতে পারে। কিভাবে জানতে পারে? যখন ফ্রান্স মিশরে হামলা করে তখন এই ফ্রান্সের পক্ষ থেকে আসদারাস সহিফাতাইন, দুইটা পত্রিকা প্রকাশ পেয়েছিল, লাম ইয়াকুন লাহুমা আসারুন ফি উমুমিন নাস লিকাউনিহিমা সাদারাতা বিল লুগাতিল আরাবিয়্যা। অর্থাৎ ফ্রান্সের ভাষায় ওনারা দুইটা পত্রিকা প্রকাশ করেছিল। এর মধ্যে একটার নাম ছিল আত-তানবীহ। ফ্রান্স কর্তৃক দুইটা পত্রিকা প্রকাশ পাইছিল, তাদের মধ্যে একটা নাম ছিল আত-তানবীহ। তো মিশরবাসীরা যখন ফ্রান্স মিশরে হামলা করে তখন দুইটা পত্রিকা প্রকাশ পাইছিল। এই পত্রিকা প্রকাশের মাধ্যমেই মূলত মিশরবাসীরা এই সিহাফা সম্পর্কে জানতে পারেন। এরপর দ্বিতীয় যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে কার মাধ্যমে প্রকাশ পাইছিল, কোন মাতবা থেকে, কোন ছাপাখানা থেকে প্রকাশ পাইছিল, কোন পত্রিকাটা। তিনটা প্রশ্ন: কার মাধ্যমে, কোন ছাপাখানা এবং কোন পত্রিকা। এই যে দ্বিতীয় প্যারা থেকে বলছি, ওয়ালাম্মা ওয়ালিয়া মুহাম্মদ আলী, যখন মোহাম্মদ আলী মিশরের ক্ষমতা গ্রহণ করলেন তখন তিনি বোলাকের ছাপাখানার সাথে সাথে সর্বপ্রথম পত্রিকা প্রকাশ করেন, যেই পত্রিকার নাম ছিল জুর্নাল আল খাদাউই। জুর্নাল আল খাদাউই, যেটা পরবর্তীতে আল ওয়াকাইউ আল মাসরিয়া এই পত্রিকা হিসেবে নামকরণ করা হয়। তাহলে যদি পরীক্ষার মধ্যে আসে যে আউয়াল সহিফা, সর্বপ্রথম মিশরে কোন পত্রিকা ছিল, তাহলে দিতে হবে জুর্নাল আল খাদাউই, যেটা পরবর্তীতে আল ওয়াকাইউ আল মাসরিয়া এর দিকে স্থানান্তরিত হয়েছে।
তো এই আল ওয়াকাইউল মাসরিয়া পত্রিকাটা দুইটা ভাষায় প্রকাশিত হয়েছিল, একটা হচ্ছে তুর্কিয়া এবং আরবিয়া। ওয়া কানাত তাসদুরু আউওয়ালা আমরিহা বিত-তুর্কিয়্যাতি ওয়াল আরাবিয়্যাতি মা'আন। অর্থাৎ এই জারিদাটা, এই পত্রিকাটা একই সাথে তুর্কি এবং আরবি ভাষায় প্রকাশ পেয়েছিল। তাহলে এখানে কিন্তু আমরা দুইটা বিষয় একদম পাইলাম। প্রথম বিষয় ছিল যে মাসরিরা এই সিহাফা সম্পর্কে জানতে পারছে যখন ফ্রান্স কর্তৃক মিশরে হামলা করা হয়েছিল। তখন ফ্রান্সের পক্ষ থেকে ফ্রান্সের ভাষায় দুইটা পত্রিকা প্রকাশ করেছিল, যাদের একটার নাম ছিল আত-তানবীহ। এরপর দ্বিতীয় যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মাতবায়ে বুলাকের মাধ্যমে, মাতবায়ে বুলাক মোহাম্মদ আলী যখন ক্ষমতা গ্রহণ করলেন তখন একটা ছাপাখানা তৈরি করেছিলেন যার নাম ছিল মাতবায়ে বুলাক। তো এই মাতবায়ে বুলাক থেকে সর্বপ্রথম পত্রিকা ছাপানো হয় 1822 খ্রিস্টাব্দে। তো এই পত্রিকার নাম ছিল জুর্নাল আল-খাদাবি, যেটা পরবর্তীতে আল ওয়াকাইউল মাসরিয়াহ এই পত্রিকার দিকে স্থানান্তরিত হয়েছে। ঠিক আছে? আর আল ওয়াকাইউল মাসরিয়াহ এটা দুইটা ভাষায় প্রকাশ পাইতো, একটা হচ্ছে তুর্কি আর একটা আরবি। একই সাথে তুর্কি এবং আরবি ভাষায় প্রকাশ পাইতো। এরপরে আরেকটা বিষয়, এটা হচ্ছে ফড়া একটা বিষয়, এটা মনে রাখবেন যে মোহাম্মদ আলীর পরে ক্ষমতা গ্রহণ করেন হচ্ছে সাঈদ এবং আব্বাস। এই সাঈদ এবং আব্বাসের যুগে সিহাফা এবং মাতবায়ে বুলাকের যে কার্যক্রম, এই কার্যক্রমটা 1 বছরের মতো বন্ধ ছিল। আবার বলছি, একটা ফড়া বিষয় বললাম, সেটা হচ্ছে যে মোহাম্মদ আলীর শেষ যুগে এসে যখন আব্বাস এবং সাঈদ এই দুইজন সুলতান ক্ষমতা গ্রহণ করেন, উনাদের যুগে এসে মাতবায়ে বুলাকের যে কার্যক্রম এটা বন্ধ ছিল প্রায় 1 বছরের মতো। এরপরে যখন ইসমাইল আল খদবি এসে এই সব কার্যক্রম আবার নতুন করে চালু করেন। তাছাড়া আমরা আগেই পড়েছিলাম ইসমাইল খদবি এসে কিন্তু ইবতিদাইয়া, সানাউইয়া, এরপরে মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক অর্থাৎ প্রাথমিক থেকে মাধ্যমিক এই সবগুলো প্রতিষ্ঠান কিন্তু তৈরি করেছেন ওনার যুগে। তো এই প্রতিষ্ঠানের সাথে সাথে এই মাতবায়ে বুলাকের যে কার্যক্রম তার আগের যুগে অর্থাৎ আব্বাস এবং সাঈদের যুগে যে বন্ধ ছিল মাতবায়ে বুলাকের যে কার্যক্রম, এটাকে তিনি নতুন ভাবে চালু করেন। এরপর তৃতীয় বিষয়টা হচ্ছে সর্বপ্রথম মাজাল্লা বা ম্যাগাজিন কোনটা প্রকাশ পেয়েছিল? وأبرز ما صدر من الصحف آنئذ وأقدمه بعد الوقائع المصرية مجلة اليعسوب। সর্বপ্রথম মাজাল্লা হিসেবে প্রকাশ পেয়েছিল আল ইয়াসুব, যে ইয়াসুবের মধ্যে আউয়ালু মাজাল্লাতিন ইলমিয়াতিন তাহতাম্মু বিত-তিব্বি ওয়াল উলুমি। ইয়াসুবটা এমন একটা ম্যাগাজিন ছিল যেই ম্যাগাজিনের মধ্যে চিকিৎসাবিদ এবং ইলমের ব্যাপারে গুরুত্ব দেওয়া হতো। তাহলে তৃতীয় যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ম্যাগাজিন হিসেবে কোন ম্যাগাজিনটা প্রকাশ পেয়েছিল সর্বপ্রথম মিশরে সর্বপ্রথম ম্যাগাজিন হিসেবে কোনটা প্রকাশ পেয়েছিল আল ওয়াকাইউল মাসরিয়ার পরে? বললাম আল ইয়াসুব, এই মাজাল্লাটা, যে মাজাল্লার মধ্যে তিব এবং উলুম সম্পর্কে গুরুত্ব দেওয়া হতো, এটাই সর্বপ্রথম মিশরে প্রকাশ পেয়েছিল। তো এর লেখক কে ছিলেন? এর লেখক ছিলেন মুহাম্মদ আলী আল বাকাল্লি, ইব্রাহিম আদ-দাসুকি। মুহাম্মদ আলী বাকাল্লি, ইব্রাহিম দাসুকি, এই দুইজন হচ্ছেন এই মাজাল্লা ইয়াসুবের পরিচালনা করতেন, প্রকাশ করতেন। তাহলে আমরা এখানে দুইটা বিষয় পাই গেলাম, একটা হচ্ছে যে সর্বপ্রথম ম্যাগাজিন হিসেবে প্রকাশ পেয়েছিল ইয়াসুব, আর এই ইয়াসুবের মধ্যে তাহতাম্মু বিত-তিব এবং উলুম সম্পর্কে গুরুত্ব দেওয়া হতো। ওয়াসদারাহা তাবিবান, আর এটা প্রকাশ করেছিল দুইজন ডাক্তার, একজন ছিলেন মুহাম্মদ আলী বাকাল্লি আর একজন ছিলেন ইব্রাহিম আদ-দাসুকি। এরপরে পালাক্রমে আরো অনেক পত্রিকা প্রকাশ পায়। বারাজাতি সিহাফাতি সিয়াসিয়া ফি সূরাতি জারিদাতি ওয়াদি নীল নামে একটা পত্রিকা প্রকাশ পায়, সেখানে রাজনৈতিক বিষয়াদি থাকতো। এরপরে আরেকটা পত্রিকা প্রকাশ পায় নুজহাতুল আফকার, এটা যদিও পরবর্তীতে বন্ধ হয়ে গিয়েছিল, এটাও প্রকাশ পেয়েছিল হুবহু এই বছরেই, অর্থাৎ 1865 সালে মাজাল্লা ইয়াসুব প্রকাশ পেয়েছে। হুবহু এই বছরেই প্রকাশ পেয়েছিল রাউদাতুল মাদারিস, এটা পত্রিকা
এই পত্রিকার লেখক ছিলেন ওই সময়কার মিশরের প্রধানমন্ত্রী। ঠিক আছে, যেটা লিখেছিলেন আলী মুবারক। রওদাতুল মাদারিস। এখন এখান থেকে একটা প্রশ্ন, ওয়াকাদ নাজাহাতিস সিহাফা, এরপর বলছেন যে ফি ইহদাসি তাহাউলিন ওয়াসিইন নাহদাতিল আদাবিয়্যাতিল হাদিসা فعالج الأدب موضوعات سياسية واجتماعية واقتصادية لم تعالج أدبيا من قبل। আমরা তো প্রশ্ন পড়বো ইনশাল্লাহ, এর আগে আজকে একটা প্রশ্ন এখান থেকে পড়ে দিই। অনেক সময় নসরের মধ্যে চায় যে উজকুর আহাম্মাল ফুনুনিস সিহাফা,